222 রানের টার্গেট বাংলাদেশ যদি থাকতো তাহলে ম্যাচটা বাংলাদেশ অনেক কষ্ট করে জিততো, এটা আমি আগের দিন বলছিলাম। আর আজকে ঠিক ওরকম 190 রানের একটা ম্যাচ যেখানে বাংলাদেশ হারছে। এই হারাটা আপনি কোন ভাবে দেখেন? বিষয়টা হচ্ছে বাংলাদেশ হচ্ছে আজকে নামছে টি-20 খেলার জন্য, কারণ 190 রানের ম্যাচ ভাবছে যে এই রান গুলা তো টি-20 ছাড়া সম্ভব না, কারণ ওয়ান ডে ম্যাচে 190 রান খুব কমই হয়, বেশিরভাগই বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে। এখন বিষয় হলো, এই টি-20 ম্যাচ কি বাংলাদেশের খেলাটা উচিত ছিল? সবাই আসছে গেছে, আসছে গেছে, এট লাস্ট মোটামুটি কেউ ম্যাচ ধরে রাখতে পারে নাই, একেবারে কেউ না। এত সহজ একটা ম্যাচ আমরা কেমনে হারি ভাই? এটা কি মানে নেওয়া যায় কোনোভাবে? এই যে ধরে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, লোয়ার অর্ডার ব্যাটসম্যান, এরা কেউই ভালো করে না। কি যে খেলে না খেলে আমি মানে মাথায় ঢুকি না। এই যে আপনার রাশিদ খান 5টা উইকেট পাইছে, কি একটা রান দিয়ে রাশিদ খান রে আস্তে আস্তে দেখে দেখে পেটানো উচিত ছিল, সেখানে 5টা উইকেট দিয়েছে শুধু রাশিদকে। আর এইখানে যদি আপনার আফগানিস্তান ব্যাটিং করতো তাহলে এই ম্যাচটা বের হইতো মোটামুটি 35 ওভার 36 ওভারের মধ্যে আফগানিস্তান বের করতো, কিন্তু খুব সাবলীল ভাবে বের করতো। এই বাংলাদেশের মতো পুংটামি করতো না। আর পুংটামি করতে যাই কটও খাইতো না। বাংলাদেশ তো মোটামুটি কটই খাইছে। এই যে 26-27 ওভার ব্যাটিং করছে বাংলাদেশ, রান করতে করছে মনে হয় 100 কত রান করে, তারপরে খেলা দেখে নেই বাংলাদেশের যা অবস্থা, টি-20 সিরিজ জিতছে। তো ভাবছে যে ওই টি-20 খেলাই চলতেছে আমাদের, আমরা টি-20 খেলতেছি, কিন্তু খেলাটা যে ওয়ান ডে ম্যাচ এটা বাংলাদেশের মাথায় নাই। আহ, আরেকটা কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ বেশিরভাগ ম্যাচেই 99% মনে হয় যে তারা ব্যাটিং করে জিতে নাই, সবসময় বোলিং এর ভরসায় জিতছে। এটা আমি অনেক আগেও বলছি, গত ভিডিওতেও বলছিলাম। তো বাংলাদেশের খেলা না থাকো এটা না বলি, আফগানিস্তানের বোলিংটা কেমন উপভোগ করলেন সেটা একটু জানাবেন। আর পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা, যার মন চাই দিয়েন, সমস্যা নেই।